আজকে ক্লাসে আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিচিতা 2024 ক্লাস 7-এর দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার ভূগোলের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর। দেখে নিই আজকে স্কুল নাম্বার 1, 2 এবং 3 তিনটি স্কুলে এমসিকিউ এবং এসিকিউ আলোচনা করব। চলো শুরু করছি। দেখে নাও কী রয়েছে স্কুলে। প্রথম স্কুলে কী রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। তোমার শহর কলকাতা মালভূমি, লাভা সমভূমি, লোয়ের সমভূমি এবং পলি সমভূমির অন্তর্গত। এভাবে পলি সমভূমির অন্তর্ভুক্ত। 2 নাম্বার, যোগ জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে কোথায়? পশ্চিমঘাট পর্বতে। 3 নাম্বার, সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত রয়েছে বেলে পাথর। 4 নাম্বার, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত মালভূমি। 5 নম্বর, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকার সৃষ্ট নদীর নাম হলো কঙ্গো নদী। নীল নদের বদ্বীপ অংশের যে জলবায়ু দেখা যায় তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এবার দেখো 2 শূন্যস্থান পূরণ করো। এখন ড্যাশ জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। 2 নম্বর, আফ্রিকার ড্যাশ নদীকে তেলের নদী বলা হয়। আফ্রিকার নাইজার নদীকে তেলের নদী বলা হয়। 3 নম্বর, আইসল্যান্ডে ড্যাশ সমভূমি দেখা যায়। লাভা সমভূমি দেখা যায়। 3 দেখো, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট তৌবকল। 2 নম্বর, ভারতে অবস্থিত স্তূপ পর্বতের নাম কি? সাতপুরা স্তূপ পর্বত। 3 নম্বর, মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে বলা হয় রেগোলিথ। 6 নম্বর, সাহারা মরুভূমিতে দিনের বেলা মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কী বলে? সাইমম। এরপর দেখে নিই 2 নম্বর স্কুল। দেখে নাও 2 নম্বর স্কুল। সঠিক উত্তর নির্বাচন করো। শিলাস্তর ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম হলো ভঙ্গিল পর্বত। 2 নম্বর, জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। 3 নম্বর, গ্রানাইট হলো একটি আগ্নেয় শিলা। তবে সুদানে নীল নদের উপর উচ্চ আসোয়ান বাঁধ বিখ্যাত। 5 নম্বর, ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জাম্বেজি নদীতে। এবার ধরুন 2 প্রশ্ন হলো, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহ নদী। তবে তাজমহল কোন শিলা দিয়ে গঠিত? এটা হবে মার্বেল পাথর। এটা কি হবে? আগ্নেয় শিলা থেকে পরিবর্তিত মার্বেল পাথর দিয়ে গঠিত। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট তৌবকল। তারপর আফ্রিকার শুকনো নদীর খাতগুলিকে বলা হয় ওয়াদি। এবার দেখে 3 নম্বর স্কুল। সঠিক উত্তর নির্বাচন করো। যে মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমি সৃষ্টি হয়েছে সেটি হলো গোবি মরুভূমি। নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো গিরিখাত। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল যে শিলা দিয়ে গঠিত তার নাম হলো মার্বেল। মরু অঞ্চলের শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। 5 নম্বর, আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হলো কঙ্গো। 2 কোশ্চেনগুলো দেখে নাও। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হলো তিব্বত মালভূমি। 2 নম্বর, অনিত্যবাহ নদীকে মানচিত্রে কোন রঙে দেখানো হয়? কালো। 3 নম্বর, কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে? দোআঁশ মাটিতে। সাজিয়ে লিখতে বলছে, এটা হারমাটান, এটা হয়ে যাবে আলেকজান্দ্রিয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাই অন্য বন্ধুও সেটি দেখতে পারে।